আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। তো ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে ঈদের 2 দিন হয়ে গেল। তো এখন এই কুরবানি ঈদে আমরা যতটুকু জানি, হয়তো সবার বাড়িতে কম বেশি গরুর গোশত রয়েছে, তবে কুরবানি যারা আমরা দিয়েছি, তো তারা হয়তো বাজার যে কাঁচা বাজারের দ্রব্যমূল্য যে জিনিসগুলা হয়তো ঈদের আগে নেওয়া হয়ে গেছে অনেকগুলা, এখন হয়তো অনেকের লাগবে না। তাই অনেকেই শুধু এই বর্ষাকালে আপনারা জানেন যে বৃষ্টি শুরু হয়েছে ঈদের পর দিন থেকে আমাদের এইদিকে। তো এখানে যারা দেখতেছেন সকল মানুষ কিন্তু হয়তো আত্মীয় স্বজন বাড়িতে ও বন্ধুবান্ধব ও যেখানে যাওয়ার জন্য সেখানেই কিন্তু যাচ্ছে গাড়ি দিয়ে। শুধু বাজারে দ্রব্যমূল্য জিনিসটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। সেখানে আমরা আগে দেখেছি যে এখানে মানুষ কম, শুধু রাস্তাঘাটে মানুষ বেড়ানোর ব্যস্ত। সেই বিষয়টা আজকে আপনাদেরকেই দেখাবো। তো ঈদ বাজারে কিন্তু ঈদের বাজারে দোকানপাট কিন্তু অনেকেই বন্ধ, শুধু রাস্তার পাশে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু খোলা রয়েছে। তা আপনাদেরকে আমি দেখাবো যে দেখেন যে বৃষ্টির পানিতে কিন্তু অনেক জায়গা প্যাক কাদা ও অনেক কিছু নষ্ট করে ফেলেছে ইতিমধ্যে, আপনারা জানেন। তো এই কুরবানি ঈদে যারা আমরা কুরবানি দিয়েছি তারা হয়তো 2-4 দিন কাঁচা বাজার অবশ্যই কম লাগবে। তো এই জন্য হয়তো দোকানপাট অনেক দেখেন এই যে বন্ধ রয়েছে। তো আপনারা হেল্পিং আদার্স বিডি আপনারা জানেন বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলা কুরবানি দেওয়া হয়েছে। আমরা প্রতিনিধি যে যেখান থেকে রয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখেছেন, আমরা ভিডিও দিয়েছি যে আমরা অনেক জায়গা থেকে কুরবানি দেওয়া হচ্ছে, সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরেছি। তো ইতিমধ্যে আমি যে বাজারটিতে রয়েছি সেই বাজারটি দেখেন ফাঁকা, যেখানে কাঁচা বাজার ও শাকসবজি নিয়ে বসে সেই জায়গাটাতে কিন্তু কোনো মানুষ নেই। দেখেন 1-2 জন মানুষ রয়েছে, আর ইতিমধ্যে সব দিকে খালি জায়গার মতো ফাঁকা হয়ে রয়েছে। তো এখন চলে যাব আমরা একটু মুদির দোকান। দর্শক, আমরা প্রতি সাপ্তাহিক যে আপনাদেরকে বাজারটা দেখিয়ে থাকি দ্রব্যমূল্য। তো আজকে আমরা চলে আসছি একটি বাজারে, একটি বড় দোকান। ঈদের উপলক্ষে কিন্তু বাজারে বেচা কিনা ভালো। তো আজকে তাদের সাথে একটু কথা বলবো। এখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, মুদির দোকান যেটাকে বলা হয়। আর তাদের সাথে একটু কথা বলে কিন্তু আপনাদেরকে দ্রব্যমূল্যের যাচাইটা দেখাবো। তো চলুন, বাইরা দোকানে আছে, তাদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ভাই, যে ঈদ উপলক্ষে যে জিনিসের দ্রব্যমূল্য কিরকম আছে, বেশি না কম? তো আপনাদেরকে যে এখানে দেখেন বিভিন্ন ধরনের দ্রব্যমূল্য যেটা আমরা ঈদের মধ্যে সচরাচর ব্যবহার করে থাকি, সেটা কিন্তু আজকে আপনাদেরকে যাচাই করবো। ভাই, ডাল কত কেজি? আছে। চিনি কত কেজি আছে ভাই? কারণ ঈদ উপলক্ষে তো 130 টাকা। আর হচ্ছে এখানে যে এটা কি চাউল না, যেটা পোলাওয়ের চাল, এই ঈদ উপলক্ষে কিন্তু মানুষের লাগবে। তো এ কত টাকা কেজি আছে ভাই জান? 110 টাকা কেজি। আচ্ছা, আর আলুটা? আলু 55 টাকা। পেঁয়াজ? 80। আদা? আদা 400। আর এই যে রসুনটা? 230। তো আগের চেয়ে কি ভাই একটু দামটা বৃদ্ধি পাইছে নাকি ঈদ উপলক্ষে, নাকি আগের চেয়ে একটু দাম বাড়তি, তুলনামূলক বাড়তি? তো প্রতি সপ্তাহে কিছু না কিছু দাম বেড়ে যায়। তেলের কি অবস্থা ভাই? কত কত করে আছে? জি জি জি, নাম্বারিং তেল 170 টাকা। আর যেটি একটু লো কোয়ালিটি এটি? আচ্ছা। তো দর্শক, এই যে এখানে আপনারা দেখছেন অনেক বড় একটি বিশাল বড় দোকান, কিন্তু এখানে দেখেন মুদির দোকান একটি। ঈদের মধ্যে একজন কাস্টমার যদি এখানে আসে প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে নিতে পারবে। তো আপনারা আসলে কিন্তু এই বাজারে আসতে পারেন, শাহ আলম ভাইয়ের দোকান। তো আপনাদেরকে আরও দেখাবো, সাথে থাকবেন। তো দর্শক, ঈদ উপলক্ষে আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি, অনেক দোকানপাট বন্ধ। আর একটি মুদির দোকানে আপনাদেরকে কিছু দ্রব্যমূল্য জিনিস দেখালাম। তো এই বৃষ্টির দিনে হয়তো মানুষ অনেক কম, দেখেন রাস্তাঘাট কাদায় ভরা, ভিজে রয়েছে। তো মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে ব্যস্ত, এই যে প্যাক কাদার মধ্যে মানুষ দেখেন দোকানপাট বন্ধ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।